হ্যালো অ্যানিমে লাভার্স, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 5টি অ্যানিমে ক্যারেক্টার নিয়ে। তারা শুধু নিজের অ্যানিমেতে না, পুরো অ্যানিমে দুনিয়াতে এক একজন কিংবদন্তি। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 5-এ আছে জুজুৎসু কাইসেনের গোজো সাতোরু। তার ইনফিনিটি টেকনিক আর 6 আইস তাকে করে তুলেছে প্রায় অমর। শত্রুরা তার কাছে পৌঁছাতেই পারে না। তার ডোমেইন এক্সপেনশন একবার দেখলেই তোমরা বুঝবে সে কত ভয়ঙ্কর। তবে তার ফানি স্বভাব তাকে দর্শকদের প্রিয় বানিয়েছে। চতুর্থ অবস্থানে আছে ব্লিচ অ্যানিমের ইচিগো কুরোসাকি। এই ছেলেটি শুধু শিনেগামি না, হলো কোয়েন্সি, ফুলব্রিঙ্গার সব কিছুই সে। তার বাঙ্কাই, হোলোফিকেশন আর গেটসুগা টেনশু এতটাই শক্তিশালী যে অনেক লেজেন্ডারি ভিলেনও কাঁপে। তার স্টোরি থেকে বোঝা যায় এক সাধারণ ছেলেও ভয়ঙ্কর যোদ্ধায় রূপান্তরিত হতে পারে। সেটাই বড় অনুপ্রেরণার বিষয়। নাম্বার 3-তে আছে মাদারা উচিহা, নারুটো ইউনিভার্সের এক লিভিং লেজেন্ড। ইটারনাল মাঙ্গেকিও শারিঙ্গান থেকে শুরু করে টেনসেই রিনেগান, মাদারার শক্তি যেন সীমাহীন। তিনি একাই পুরো শিনোবি ওয়ার শুরু করেছিলেন। তার সুসানু ও লিম্বো ক্লোন তাকে করে তুলে প্রায় অপ্রতিরোধ। শুধু ক্ষমতা না, তার স্ট্র্যাটেজিও ছিল মারাত্মক। নাম্বার 2-তে আছে আমাদের সকলের প্রিয় সন গোকু। সুপার সাইয়ান থেকে শুরু করে আলট্রা ইনস্ট্রিংক্ট, গোকুর ফর্মগুলো প্রতিবারই এক নতুন ইতিহাস গড়েছে। তার অদম্য স্পিরিট, ট্রেনিং এর প্রতি ভালোবাসা এবং বন্ধুদেরকে রক্ষা করার জন্য আত্মত্যাগ, সব মিলিয়ে গোকু শুধু শক্তিশালী না, সে একটি প্রতীক। তাকে হারানো প্রায় অসম্ভব। নাম্বার 1-এ আছে সব শক্তির উৎস জেনোসামা। এই ছোট্ট দেখতে শিশুটি কিন্তু চাইলেই পুরো ইউনিভার্স এক সেকেন্ডেই মুছে ফেলতে পারে। ড্রাগন বল সুপারের এই চরিত্র বাস্তবিক অর্থেই গড অফ অল। তাকে কেউ হারাতে পারে না, কারণ তিনি নিজেই শেষ কথা। তার সরল স্বভাব একদিকে কিউট, আবার অন্যদিকে ভয়ঙ্কর। তো বন্ধুরা, আজকের টপ 5 লিস্ট এখানেই শেষ। তোমাদের মতে সবচেয়ে শক্তিশালী অ্যানিমে ক্যারেক্টারকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।